ঢাকার মগবাজার, ট্রাফিক সিগন্যাল যেখানে হতাশাজনক এক অভিজ্ঞতা। আর এই ব্যস্ততার মাঝেই হঠাৎ যদি সামনে আসে ঝর্ণা, দোলনা আর কফির ঘ্রাণ, তাহলে কেমন হয়? সত্যিই কিন্তু তাই। ২০২৪ সালে শহরের নতুন স্বাদের অধ্যায় শুরু করে অ্যাট দ্য টেবল। অল্প কদিনেই জায়গাটা হয়ে উঠেছে ফুড লাভারদের ইনস্টাগ্রাম প্লেস। দোকানগুলোতে চোখ পড়তেই মনে হবে এখানে এক টুকরো ব্যাংকক, একটু মেক্সিকোর ছোঁয়া, সাথে এক চিমটি জাপান। শিশুদের খেলার জায়গার পাশাপাশি এখানকার মেনুতে আছে বার্গার থেকে বিরিয়ানি, পিৎজা থেকে পোলাও আর সেই বিখ্যাত থাই চা, যা ট্রাই করতে এখানে আসতে হবে আপনাকে। মোস্ট অফ দ্য প্ল্যাটারই হচ্ছে আমরা মেক্সিকান ফ্লেভারে মেক করে থাকি। আমাদের শেফও মেইনলি মেক্সিকানের পারদর্শী একজন শেফ। আমাদের এখানে ফিউশন টাইপের ফুড আছে, লাইক আমাদের মেন যে ফুডটা হচ্ছে সেটা হচ্ছে পিজা, সাথে হচ্ছে ওভেন বেক পাস্তা। আমরা বেভারেজ নিয়ে মেনলি কাজ করি, বা আমাদের সেলিং আইটেম মোস্ট অফ দি বেভারেজ। এখানে আমাদের সব ধরনের কফি পাবেন, আমেরিকানো, ক্যাপেচিনো, লাটে, ফ্লেভার্ড লাটে, এগুলো। দোতলা ইনডোর প্লাজা থেকে নিচের দিকে তাকালে মনে হবে যেন প্রতিটি কোণেই লেখা খাও, গল্প করো, ছবি তোলো, তারপর আবার খাও। ভিনটেজ কার আর ইনডোর প্ল্যান্টে ঘেরা এই জায়গা ইনস্টাগ্রাম ফিডের নতুন ব্যাকড্রপ হতে পারে। সময় বদলাচ্ছে, ঢাকাও বদলাচ্ছে। চা সিঙ্গারার শহর এখন ফিউশন ফুডের ঢাকা। আর এই স্বাদের নতুন অধ্যায়ে আছে অ্যাট দ্য টেবল। একই ছাদের নিচে ২৭টা দোকান এবং এখানকার ভিন্ন স্বাদ, এবং সেই প্রত্যেকটা দোকান যেমন মেক্সিকানা আছে, তারপর কিয়োটো আছে, জাপানিজ ফুড। সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে আমাদের বিনোদন, আড্ডা, খাওয়া একসঙ্গে আমরা সব কিছুকে মেলবন্ধন করেই চলি আর কি। খাবার, আলো আর হাসির মেলবন্ধন। ঢাকার ফুড মুড ট্রাই করতে আসতে পারেন সবাইকে নিয়ে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।